সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বিকালে একটু হালকা পাতলা নাস্তা করব। তো এখানে হচ্ছে আমি আমার মুড়ি নিয়েছি। আজকে বিকালে আম দিয়ে মুড়ি খাওয়া হবে। আসলে আম দিয়ে মুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি চাটাও বসিয়ে দিয়েছি। আজকে চাটা কিন্তু খুবই স্পেশাল। আজকে চাটা কিন্তু অনেক মজা হয়েছে। চার কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে চাটা কত মজার হয়েছে। তো চা নাস্তা শেষ করে হচ্ছে আমি রাতের জন্য রান্না করব। রাতে রান্নার জন্য আমি আগে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এখানে গরুর মাংস আর হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। আজকে বিকালে কিন্তু সুন্দর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা দেখে মনটাই ভালো হয়ে গেল। তার জন্য কিন্তু আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। তো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরুর মাংস যত ধরনের মশলা আছে সব মশলা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মাংসটা আমি খুব ভালো করে মেখে নিব। ভালো করে মাখানোর পর এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর চুলাতে মাংসটা আমি এখন বসিয়ে দিচ্ছি। ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। তার জন্য এখানে আমি চাল দিয়ে দিলাম, সাথে হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে দিব। এবারে চাল আর ডালটা আমি ভালো করে একটু ধুয়ে নিব। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবারে সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হচ্ছে এখানে কিছু গরম মশলাও দিয়েছি। সবগুলো মশলা একসাথে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আজকের খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি হাত দিয়ে মেপে দিয়ে দিলাম। এবারে খিচুড়িটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা হতে থাক আর এদিকে হচ্ছে ঘরে আবার টুকিটাকি নানান ধরনের কাজ আছে, সেগুলো আমি একটু সেরে নিচ্ছি। এদিকে হচ্ছে আমি বোতলে পানিটাও ভরে নিচ্ছিলাম, পানিটা শেষ হয়ে গেছিলো। বোতলে পানিটা ভরা শেষ করে হচ্ছে আমি টেবিলটাও একটু ক্লিন করে নিব। তো বোতলগুলো এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে এখন আমি একটু টেবিলটা ক্লিন করে নিলাম, কারণ টেবিলের উপরে কিছু কাজকর্ম করা হয়েছে, তার জন্য বেশ কিছু ময়লা পড়েছিল। তো টেবিলটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে মাংসর তরকারিটাতে আমি ঝোল দিয়ে দিয়েছি, কারণ মাংসটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে। আর এদিকে খিচুড়ির অবস্থা এরকম আছে, অনেকটাই পানি শুকিয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা কিছুক্ষণ দমে রেখে দিব। আর এদিকে মাংসর অবস্থা এরকম হয়েছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আর খিচুড়িটা বেশ ঝরঝরা হয়েছে। সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসছে। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।